সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতকে আরও সহজ, আরামদায়ক আর আধুনিক করে তোলার লক্ষ্যে এক দূরদর্শী এবং যুগান্তকারী পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। এতদিন শহরের প্রধান মুখ বা ব্যস্ততম রাস্তার মোড়ে বাস স্টপ মানেই ছিল রোদে পোড়া, বৃষ্টিতে ভেজা এক টুকরো ভাঙাচোরা ছাদ, আর তার নিচে দাঁড়িয়ে বাসের জন্য অন্তহীন অপেক্ষা। কিন্তু সেই গতানুগতিক এবং করুণ চিত্রকে চিরতরে বদলে দিতে এবারে ময়দানে নেমেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। উত্তরবঙ্গের প্রতিটি শহর এবং জনপদের চেহারা একেবারে বদলে দিতে এক মেগা ব্লুপ্রিন্ট বা পরিকল্পনা ঘোষণা করা হয়েছে সরকারের পক্ষ থেকে। সাধারণ যাত্রী থেকে শুরু করে প্রবীণ নাগরিক সবার কথা মাথায় রেখে এবার এমন সব অত্যাধুনিক বাস স্টপেজ বা বাস স্ট্যান্ড তৈরি করা হচ্ছে যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। এগুলি কেবল যাত্রীদের দাঁড়ানোর জায়গা হবে না, বরং আধুনিক প্রযুক্তি, পরিচ্ছন্নভাবে এবং যাতায়াতের সুযোগ, স্বনির্ভরতা এক অপূর্ব মূর্ত প্রতীক হয়ে উঠবে। শিলিগুড়ি পুর নিগমে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সাংবাদিক বৈঠকে এই বিশাল এবং আকর্ষণীয় পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন রাজ্যের নতুন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তরবঙ্গের শহরগুলিতে আধুনিক পরিকাঠামোয় মুড়ে ফেলার যে উদ্যোগ সরকার নিয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই নতুন জেনারেশনের বাস স্টপগুলি। সাধারণ মানুষ যখন রাস্তায় বেরিয়ে বাসের জন্য অপেক্ষা করবেন, তখন তাদের আর কোনো কষ্ট পোহাতে হবে না, কারণ এই বাস স্টপেজগুলিতে এমন সব সুযোগ সুবিধা রাখা হচ্ছে যা সাধারণত বড় বড় মেগাসিটি বা মেট্রোপলিটন এলাকাতে দেখা যায়। মন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে এই পুরো রূপরেখাটি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন এবং স্পষ্ট করে দিয়েছেন যে উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সরকার কোনো কমতি রাখছে না। তাহলে চলুন একটু বিশদে জেনে নেওয়া যাক এই নতুন বাস স্টপগুলির অন্দরে ঠিক কি কি চমকপ্রদ এবং অত্যাধুনিক জিনিস থাকতে চলেছে, যা উত্তরবঙ্গের যোগাযোগের ব্যবস্থাকে একেবারে অন্য উচ্চতায় নিয়ে যাবে। প্রথমেই আসা যাক শক্তির উৎসের কথায়। আজকের এই পরিবেশ বান্ধব যুগে শক্তির অপচয় রোধ করতে এবং সবুজ শক্তিকে কাজে লাগাতে প্রতিটি নতুন বাস স্টপেজের ছাদে বসানো হচ্ছে আধুনিক সোলার প্যানেল বা সৌর বিদ্যুৎ প্যানেল। রোদ থেকে এই সোলার প্যানেলগুলি পর্যাপ্ত শক্তি সংগ্রহ করবে এবং সেই শক্তি দিয়ে বাস স্টপের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানো হবে। তবে এখানেই শেষ নয়, এই সৌর বিদ্যুতের একটি বড় অংশ ব্যবহার করা হবে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন প্রদর্শনের জন্য। বাস স্টপের গায়ে লাগানো থাকবে উজ্জ্বল ডিজিটাল স্ক্রিন, যেখানে বিভিন্ন তথ্য এবং বিজ্ঞাপন প্রদর্শিত হবে। আর সব থেকে বড় কথা হলো, এই ডিজিটাল বিজ্ঞাপন থেকে যে বিশাল রেভিনিউ বা আয় হবে তার পুরোটাই সরকার সরাসরি জমা পড়বে স্থানীয় পৌরসভাগুলির নিজস্ব তহবিলে। অর্থাৎ বাস স্টপগুলি কেবল যাত্রীদের সেবা করাই নয়, বরং পৌরসভার আয়ের এক নতুন উৎস এবং অর্থনৈতিক মডেল হয়ে উঠবে। দ্বিতীয়ত, শহরের যান্ত্রিক জীবনের মানুষের হাতে কম সময়, ফোনের ব্যাটারি ফুরিয়ে যাওয়ার জন্য এক নিত্যদিনের সমস্যার মধ্যে পড়তে হয়। এই কথা মাথায় রেখে প্রতিটি আধুনিক বাস স্টপেজে যাত্রীদের সুবিধার জন্য রাখা হচ্ছে একাধিক মোবাইল চার্জিং পয়েন্ট। আপনি বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন আর সেই ফাঁকে আপনার স্মার্টফোন বা ট্যাবটিকে চার্জ করে নিতে পারবেন অনায়াসে। এছাড়া বর্তমান প্রজন্মের ব্যস্ততা এবং পথ চলতি মানুষের সুবিধার কথা ভেবে কোনো ব্যস্ততম বাস স্ট্যান্ডে বসানো হবে হাইটেক ওয়াটার ভেন্ডিং মেশিন এবং কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস ভেন্ডিং মেশিন। গ্রীষ্মের দাবদাহে বা দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় থাকার ক্লান্তি দূর করতে সামান্য মূল্যে পরিষ্কার এবং ঠান্ডা পানীয় জল বা পছন্দের পানীয় পেয়ে যাবেন যাত্রীরা। তৃতীয়ত, যাত্রীদের আরামের বিষয়টি তো ভুললে চলবে না। প্রবীণ নাগরিক, মহিলা কিংবা ক্লান্ত পথচারীরা যাতে বাস আসার আগে একটু স্বস্তিতে বসতে পারেন তার জন্য রাখা হচ্ছে আরামদায়ক বসার জায়গা। স্টপগুলিতে থাকবে ছায়া ঘেরা চমৎকার বসার ব্যবস্থা। আর এই বাস স্টপগুলির আসল নান্দনিক সৌন্দর্য লুকিয়ে রয়েছে এর দুপাশের স্থাপত্যে। প্রতিটি বাস স্টপেজের দুপাশে থাকবে ঝুলন্ত বাগান বা হ্যাঙ্গিং গার্ডেন। কংক্রিটের জাতাকলে বন্দি শহরে সবুজের ছোঁয়া আনতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই হ্যাঙ্গিং গার্ডেন এক অন্য মাত্রা যোগ করবে। রঙের রং ছড়াছড়ি ছাড়াও সুন্দর ফুলের সমারোহ বাস স্টপগুলি আর ধূসর কংক্রিটের কাঠামো থাকবে না, বরং হয়ে উঠবে চোখের আরাম, প্রাণের প্রশান্তি।
চতুর্থত, যাত্রীদের সব থেকে বড় দুশ্চিন্তার জায়গা হলো কোন বাস কখন আসবে, তার জন্য নির্দিষ্ট সময়টা জানা থাকে না। এই অনিশ্চয়তা দূর করতে প্রতিটি আধুনিক বাস স্টপেজে বসানো হচ্ছে রিয়েল টাইম টেবিল ডিসপ্লে বোর্ড। কোন কোন সময়ে কোন কোন বাস আসবে, কোন রুটের বাস এখানে আসবে, কোথায় যাবে, পরবর্তী বাস কোথায় পৌঁছবে, তার নিখুঁত ডিজিটাল সময়সূচি ভেসে উঠবে এই বোর্ডে, অর্থাৎ অনেকটা রেল স্টেশনের মতো বা মেট্রো স্টেশনের মতো প্রক্রিয়ায়। এর ফলে যাত্রীদের আর রোদে দাঁড়িয়ে বাসের পথ চেয়ে অন্ধের মতো অপেক্ষা করতে হবে না। তারা নিজেদের সময় মতো পরিকল্পনা করে বাস ধরতে পারবেন। কি বলছেন অগ্নিমিত্রা পাল, শুনবো। উত্তরবঙ্গের প্রতিটি শহরে আধুনিক বাস স্টপ তৈরি করা হবে। আধুনিক বাস স্টপ গুলো এরকম হবে যে তাতে সোলার প্যানেল থাকবে এবং সেই সোলার প্যানেল দিয়ে বাস স্টপের পিছন দিকে আগের মুখ্যমন্ত্রী নিজের ছবি লাগিয়েছিলেন। আমরা সেটিকে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউজ করব। সেই রেভিনিউ ইউএলবিতে যাবে, পৌরসভাগুলোতে যাবে। সেখানে বাস কোন সময় আসছে তার টাইমিং থাকবে, আপনার মোবাইল চার্জারের চার্জিং পয়েন্ট থাকবে। কোনো কোনো বাস স্টপে ওয়াটার ভেন্ডিং মেশিন বা সফট ড্রিঙ্কস ভেন্ডিং মেশিন থাকবে। বসার জায়গা থাকবে কমফোর্টেবল, শোয়ার জায়গা থাকবে না। এখন বেশিরভাগ ক্ষেত্রে দেখি সব শুয়ে আছে, ঘুমাচ্ছে, সেটা থাকবে না, বসার জায়গা থাকবে। এবং যদি বাচ্চার মাকে, যদি ছোট নিউবর্ন বেবিকে নাপি পাল্টাতে হয় তাহলে তার টেবিলও থাকবে। এবং এই বাস স্টপ গুলোর দুপাশে হ্যাঙ্গিং গার্ডেন থাকবে, যেরকম আমরা দেখি আজকাল আমরা ব্রিজের তলায় যে পিলার্স গুলো, সেগুলোকে আমরা হ্যাঙ্গিং গার্ডেন দিয়ে অনেক জায়গাতে, কলকাতায় বিশেষত আমরা ডেকোরেট করার চেষ্টা করছি। তো এই বাস স্টপের দুধারে হ্যাঙ্গিং গার্ডেনও থাকবে। মন্দিরের ব্যবহৃত ফুল থেকে ধূপ। তবে উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়ন এবং স্বনির্ভরতা বাড়াতে কেবল বাস স্টপের আধুনিকীকরণেই থেমে থাকেনি পুর নগর উন্নয়ন দপ্তর। শিলিগুড়ির ওই সাংবাদিক বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও বলেন, বেশ কিছু সুদূরপ্রসারী এবং সামাজিক প্রকল্প ঘোষণা করেছে যা সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। কি বলেছেন, শুনব। মন্দিরের ব্যবহৃত ফুল থেকে ধূপকাঠি এবং আবির তৈরির প্রকল্প নেওয়া হয়েছে। জল্পের শিব মন্দির, ভ্রামরী দেবী মন্দির এবং মদনমোহন মন্দিরে দুর্গাপুজোর আগেই এর প্রকল্প শুরু হবে। মন্দিরের ব্যবহৃত ফুল থেকে ধূপকাঠি এবং আবির তৈরির প্রকল্প। এই সমস্ত উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি সরকারের মূল মনোভাব এবং দর্শনের কথা স্পষ্ট করে দিয়েছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী। কি বলেছেন, শুনব। আমরা চাই মানুষের সমস্যার কথা শুনতে এবং সমাধান করতে, তাই জন্য আমরা মুখোমুখি নিয়ে এসেছি। আমরা আমাদের আরবান ডেভেলপমেন্ট দপ্তর থেকে একটি গ্রিভেন্স সেল করেছি, যেটা সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে 6টা খোলা থাকে এবং প্রত্যেকটা ইউএলবি কে বলা হয়েছে একটা গ্রিভেন্স সেল করার জন্য। আপনাকে অপেক্ষা করতে হবে না কবে মুখোমুখিতে শিলিগুড়ি চান্স পাবে বা কবে আপনি গ্রিভেন্স সেলে কলকাতাতে জানাতে পারবেন। আপনি আপনার কর্পোরেশনে এসে গ্রিভেন্স সেলের দায়িত্বে যে নোডাল অফিসার থাকবে তার কাছে এসে আপনি আপনার সমস্যার কথা বলবেন। অ্যান্ড উই আর অ্যাকাউন্টেবল। আজকে 15 দিনের আমরা একটি উইন্ডো নিচ্ছি, ওই 15 দিনের মধ্যে অ্যাকশন নেওয়া হবে। না নেওয়া হলে সেটা আমাদের কাছে চলে আসবে যে এটার অ্যাকশন নেওয়া হয়নি, অ্যান্ড উইল again interfere. যে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন, তার পাশাপাশি একটা জিনিস যে কিছু হলে ফুটপাত দখল মুক্ত আগে হয়, যারা ফুটপাত অ্যাকচুয়ালি যে হাইরাইজিং বিল্ডিং করে বা ব্যবসায়ীরা দখল করে রাখছে সেগুলো মুক্ত হয় না, সেই বিষয়ে আপনার সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ক্ষেত্রে একাধিক অভিযোগ জমা পড়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।